নমস্কার বন্ধুরা, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শহরে চলে এলো মিগুয়েল এবং ক্রিস। ইস্ট বেঙ্গল জিতলো, পাশাপাশি নাচো চোট নিয়ে বিস্তারিত জানাবো আপনাদেরকে। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। শুরুতেই জানাবো যে শহরেই রাতেই কিন্তু চলে এসেছে একদিকে ইস্ট বেঙ্গলের ফুটবলার ক্রিস, অন্যদিকে মোহনবাগানের ফুটবলার, দুই মাঝমাঠের ফুটবলার বলা যেতে পারে, মিগুয়েল, সেও কিন্তু চলে এসেছে। মিগুয়েল এবছর তিনি মোহনবাগানের জার্সিতে খেলতে নামবেন। গতবার ইস্ট বেঙ্গলে খেলা, ইস্ট বেঙ্গলকে আইএসএল চ্যাম্পিয়ন করা মিগুয়েল গোল্ডেন বলও পেয়েছিল, যে গোল্ডেন বলটা ইস্ট বেঙ্গলকে সে এতটাই ভালোবেসেছিল যে কারণে ইস্ট বেঙ্গল তাঁবুতেই সে গোল্ডেন বলটা রেখে গেছে। সেই মিগুয়েল সবুজ মেরুন জার্সিতে খেলতে নামবে, সম্ভবত আজকে বিকেল থেকে হয়তো প্র্যাকটিসেও নেমে পড়তে পারে। তো এখানেও মিগুয়েলকে স্বাগত জানাতে মোহনবাগান সমর্থকরা উপস্থিত ছিলেন বিমানবন্দরে। তার আসার কথা একদিন আগেই ছিল, কিন্তু বিমান বিভ্রাটের জন্য তিনি আসতে পারেননি। এদিকে অস্ট্রেলিয়ান ফুটবলার ক্রিস ইকোনমিডিস তিনি কিন্তু চলে এসেছেন। ইস্ট বেঙ্গলের মাঝমাঠের প্লেয়ার, আপনি তাকে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলাতে পারবেন, তাকে রাইট উইং লেফট উইংয়ে খেলানো যেতে পারে, সেকেন্ড স্ট্রাইকার হিসেবেও খেলানো যেতে পারে। এখানেও ওজি ফুটবলারকেও স্বাগত জানাতে ইস্টবেঙ্গল সমর্থকরাও বিমানবন্দরে উপস্থিত ছিলেন, তাকে স্বাগত জানানো হয়। তবে সেই যে তখন বেরিয়ে আসছিলেন, যেহেতু ক্রিস আগে এসছেন, সেই সময় মোহনবাগান সমর্থকরাও বিমানবন্দরে উপস্থিত ছিলেন। তারা কিছু কুরুচিকর মন্তব্য করেন তাকে উদ্দেশ্য করে, যদিও ক্রিস তাদের উদ্দেশ্যেও হাত নাড়েন। এটাই হচ্ছে বড় ব্যাপার, তিনি হয়তো বুঝতেই পারেননি যে তাকে গালাগাল দিচ্ছে না কি করছে। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে এই জায়গায় দুই দলের সমর্থককে না এই একটু আপলিফ্ট করতে হবে নিজেদেরকে। প্লেয়ারটি সবে এসছে, খেলতেও নামেনি, তার বিরুদ্ধে এই ধরনের কুরুচিকর মন্তব্য করার কি প্রয়োজন ছিল মোহনবাগান সমর্থকদের বুঝলাম না। এত জ্বালাটা কেন? ভাই খেলবে, মাঠে নামবে, খেলা হার জিত ভালো মন্দ তো আছে, তো এটা নিয়ে এতটা সমস্যা কিসের আমি বুঝতে পারি না। এত মানে খেলার মাঠে বললেন ঠিক আছে, তবুও মেনে নেওয়া যেতে পারে, কিন্তু যখন খেলা হচ্ছে না, সে তো ভারতেই খেলতে আসছে। আপনি যেটা বলছেন সে হয়তো পরে তাকে যখন ইস্ট বেঙ্গলের অন্যান্য ফুটবলাররা বোঝাবেন যে কি বলা হয়েছিল মোহনবাগানের তরফ থেকে, তখন মোহনবাগানের সম্মানটা কি ঠিক থাকবে বলুন তো? মোহনবাগান ক্লাব সম্পর্কে তার ধারণাটা ভুল জন্মাবে। সো প্লিজ, আমার মনে হয় এইগুলো একটু প্রত্যেকেরই ভাবা উচিত। ইস্ট বেঙ্গল সমর্থক, মোহনবাগান সমর্থক প্রত্যেকেরই ভাবা উচিত যে এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকা উচিত। অন্তত বিদেশি ফুটবলারদেরকে ছেড়ে দেওয়া উচিত। তাদের ভারত সম্পর্কে, মোহনবাগান সম্পর্কে, ইস্ট বেঙ্গল সম্পর্কে ভুল ধারণা যাচ্ছে। আর মোহনবাগান, আপনারা তো বলেন যে আপনারা ভারতের জাতীয় ক্লাব, তো জাতীয় ক্লাবের সমর্থকরা তারা এই ধরনের গালাগাল করবে, এইভাবে একটা প্লেয়ারকে, বিদেশি প্লেয়ারকে স্বাগত জানাবে? এটা তো হওয়া উচিত নয় বলেই আমার মনে হয়। এর পাশাপাশি যে খবরের দিকে নজর রাখবো, ইস্ট বেঙ্গল তারা নিজেদের মধ্যে একটা ম্যাচ খেলেছে, ইস্ট বেঙ্গল জুনিয়র এবং সিনিয়র টিমের মধ্যে। এটা খুব স্বাভাবিকভাবে সিনিয়র টিমই জিতেছে এবং সিনিয়র টিমের হয়ে গোল করেছে ডেভিড, রোহিত দানু গোল করেছে, জেসিনটিকেও গোল করেছে। 5 গোলে হারিয়ে দিয়েছিল এই বিলাল আহমেদদেরকে জেসিনটিকে এখন সিনিয়র হয়ে গেছে, সিনিয়র টিমে খেলছে। তো তারা তাদেরকে হারিয়ে দিয়েছে। এটা একটা প্র্যাকটিস ম্যাচ, যেহেতু ডুরান্ডে ম্যাচটা আরো কিছুদিন পরে রয়েছে সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে, তো সেই কারণেই হাবাস একটা প্র্যাকটিস ম্যাচ নিজেদের মধ্যে খেলিয়ে নিলেন। তাতে কিছু এই যে জুনিয়র টিমের প্লেয়ারগুলোকেও তিনি দেখে নিতে পারলেন, কারণ পরবর্তীতে হতে পারে যে এখান থেকে 2 থেকে 3 জন প্লেয়ারকে হয়তো আইএসএল এর জন্য রেজিস্টার করানো হবে। তো সে কারণে প্লেয়ারদের মধ্যে একটু তাদের খেলিয়ে দেখে নেওয়া যে কেমন কন্ডিশনে তারাই বার রয়েছে। তারা তো কলকাতা লিগ খেলছে, তারা মোরলেস বেটার কন্ডিশনে রয়েছে। কিন্তু সব থেকে ভালো ব্যাপার যেটা, যে ডেভিড গোল পেয়েছে জেসিনটিকে গোলের মধ্যে রয়েছে, এটা কিন্তু একটা বড় ব্যাপার। সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে 7 তারিখে ইস্ট বেঙ্গলের ম্যাচ রয়েছে ডুরান্ড কাপে। সাউথ ইউনাইটেডকে গতকালই মোহনবাগান 8টা গোল দিয়েছে, গোলের মালা পরিয়েছে। তো এই সাউথ ইউনাইটেড আবার ওই সিআইএসএফ প্রোটেক্টরকে 2 গোলে হারিয়েছিল। ফলত এখন মোহনবাগান এটাকে নিয়ে বলছে যে তারা অনেকটা বেশি এগিয়ে আছে। ভাই ওইভাবে তো বললে হয় না, হতেই পারে তোমাদের টিম এমনিতেও ভালো টিম। তো ঠিক আছে, দেখা যাবে পরে। আবার তো বলেই দিয়েছেন আনোয়ার আলী যে খেলা এখনো অনেক বাকি, সবে তো একটা মরশুমে ম্যাচ হয়েছে, মরশুমের একটা ম্যাচ হয়েছে, এখনো অনেক ম্যাচ বাকি রয়েছে। তো ডার্বি এলে দেখা যাবে এই ধরনের ম্যাচগুলোতে কি হয়। এই সমস্ত কোন ম্যাচে অন্য টিম কাকে হারিয়েছে, তাকে তোমরা কত গোল দিয়েছো, এটা বলার ব্যাপার নয়। এটা নিয়ে আমার মনে হয় না বিরাট তর্কাতর্কি করার জায়গায় রয়েছে। এই সাউথ ইউনাইটেডকে ইস্ট বেঙ্গলও একবার 5 গোল দিয়েছিল। আবার দেখা হবে কতগুলো গোল দেবে কি দেবে না, সেটা দেখা যাক ম্যাচের দিন। যে যেমন খেলবে, যে ভালো খেলবে, সে ভালো ফলাফল পাবে।
তো এই হলো ব্যাপার। আর একটা বিষয় জানাবো আপনাদেরকে, সেটা হচ্ছে যে ইস্ট বেঙ্গল নিজেদের মধ্যে ম্যাচ খেলেছে, সব ঠিক আছে, কিন্তু যে প্লেয়ারটিকে নিয়ে একটা উদ্বেগ দেখা দিয়েছিল, ইস্ট বেঙ্গলের যে ফরেন ডিফেন্ডার নাচো মনসালভেকে নিয়ে উদ্বেগ দেখা দিয়েছিল। তার কাপ মাসেল পুল হচ্ছিল এবং স্টিফ হয়ে যাচ্ছিল, যদিও সে দেখা গেছে যে ভালো আছে। হয়তো সবকিছু ঠিকঠাক থাকলে আজ বিকেল থেকে সে আবারও প্র্যাকটিসে নেমে পড়তে পারবে, কোনো প্রবলেম হবে না। ঠিকই আছে, বিরাট কিছু তার প্রবলেম হয়নি। ফলত যে আশঙ্কা, যে উদ্বেগ, প্রচুর কথাবার্তা হচ্ছিল যে প্লেয়ারটি চোট লুকিয়ে এসছে, চোট পেয়ে এসছিল, ছবি দেখে নিলে এরকম হয়, ভিডিও দেখে নিলে ওরকম হয়। ভাই সময় তো দিতে হবে, ফুটবল এমন একটা গেম, যে কোনো মুহূর্তে 1 মিনিট মাঠে নেমেও কেউ চোট পেয়ে যেতে পারে। তাই এইভাবে বিচার করাটা ঠিক নয়। একটু তো ভরসা কারো উপর রাখতে হবে, কিছু তো করার নেই। আপনি তো চাইলে গিয়ে সিলেকশনটা করে দিয়ে আসতে পারবেন না, তো ভরসা রাখতে হবে ক্লাব কর্তাদের উপরে, কোচের উপরে, আরো যারা রয়েছে ম্যানেজমেন্টে তাদের উপরে ভরসা রাখতে হবে। কাউকে তো ভরসা রাখবেন, সবকিছুতেই আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। আপনার ক্ষোভ, দুঃখ, হতাশা থাকতে পারে, সেটা আপনি আমার কমেন্ট বক্সে ছেড়ে দিন, কিন্তু প্লিজ দাগিয়ে দেবেন না এটা কাউকে, কোনো ফুটবলারকে। এটাই আমার বলার উদ্দেশ্য আর কি। তো দেখা যাক, নাচো পরের ম্যাচে হোপফুলি তো প্রথম দিকেও খেলতে পারে। এখন এই ক্রিস ইকোনমিডিসকে কি করবে, ক্লাসের জামানা। তো হাবাস যেহেতু এই দুটো দিন সময় পেয়ে যাবে ক্রিস, তো আমার মনে হয় হাবাস ক্রিসকেও ব্যবহার করবে, হয়তো শেষের দিকে কিছুটা সময় তাকে খেলিয়ে দেখে নেওয়া। কারণ যেহেতু 12 তারিখে ওই ম্যাচটা রয়েছে, এফসি ম্যাচটা রয়েছে, সে কারণে 4 জন বিদেশিকেই কিন্তু খেলিয়ে দেখে নেওয়া হবে। ইস্ট বেঙ্গলের যে সাইন করা 5 জন ফুটবলার, সেই 5 জন বিদেশি কিন্তু চলে এসেছে, অলরেডি চলে এলো। আর একজন স্ট্রাইকার, না 5 জন আসেনি, সরি 4 জন চলে এসছে, 5 জন ইফিয়ং এখনো পর্যন্ত আসেনি। তো 4 জন বিদেশি চলে এসছে, 4 জনকেই হয়তো নেক্সট ম্যাচে ব্যবহার করে দেখে নিতে চাইবেন হাবাস, কারণ ওই এএফসি ম্যাচটার জন্যই দেখে নেওয়া। ইফিয়ং এর বিষয়টা কিন্তু খুব মানে ডামাডোল লাগছে, ইফিয়ং ঠিক কবে আসবে। ইফিয়ং আজকালের মধ্যে যদি আসে তো ঠিক আছে, না হলে ডুরান্ডের মধ্যেও যদি না আসে, তাহলে কিন্তু এএফসি বিদেশি স্ট্রাইকার ছাড়াই খেলতে হবে ইস্ট বেঙ্গলকে। এখন ইস্ট বেঙ্গল চেষ্টা করছে, কিন্তু ওদের ওখানে একটা সমস্যা হচ্ছে, ইবোলা হয়েছে, ভিসা নিয়ে একটা প্রবলেম চলছে, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু বেচারা আটকে যাচ্ছে। তো আমার যেটা পরামর্শ ছিল, আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে ইস্ট বেঙ্গলের উচিত ছিল যে এমন একটা দেশ থেকে প্লেয়ারকে আনা, এই 6 নম্বর প্লেয়ারটি, যাকে আগে সে নিয়ে চলে আসতে পারে, যেহেতু সে স্ট্রাইকারই হবে ধরে নেওয়া যেতে পারে। সো আমার মনে হয় যে এই প্লেয়ারটিকে সেটা যদি অস্ট্রেলিয়ান হয়, যেটা জেসন কামিংসের কথা বলা হচ্ছিল, যদি কামিংসে হয় তা কামিংসকে আগেই নিয়ে আসা যেতে পারতো, বা তার জায়গায় যদি অস্ট্রেলিয়ারই কোনো ফুটবলার হয় তাকে নিয়ে চলে আসতে পারতো ইস্ট বেঙ্গল। তাহলে হয়তো ইফিয়ং একটু পরে এলেও খুব বেশি অসুবিধে হতো না ইস্ট বেঙ্গলের। এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে, ইফিয়ং যদি না আসে, তাহলে কিন্তু ওই জেসিনটিকে, ডেভিড, এদের উপরেই ডিপেন্ড করতে হবে, বা হতে পারে হয়তো এই ক্রিস ইকোনমিডিসকে তাকে হয়তো স্ট্রাইকার করে খেলাতে হতে পারে। কিছু করার নেই, এখন সে, তাকে কোচ যেভাবে যে পজিশনে ফেলবে সেই পজিশনে তাকে খেলতে হবে। এখন সেই কারণেই আমার মনে হয় ডুরান্ড কাপের লাস্ট ম্যাচটাতে, এই সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে, মানে গ্রুপ লিগের লাস্ট ম্যাচটাতে, এই ক্রিস ইকোনমিডিক্সকে হয়তো হাবাস একটু ব্যবহার করে দেখে নিতে চাইবেন যে তার কন্ডিশনটা কি রয়েছে। সময় খুবই কম, আজকে প্র্যাকটিস করবে, আজকে 5 তারিখ, 6 তারিখ, কালকে হয়তো একটু ঘামাবে, আজকে তো সেভাবে প্র্যাকটিস করবে না, জেট ল্যাগ রয়েছে। মাঠে ঘোরাঘুরি, প্লেয়ারদের সঙ্গে একটু পরিচয় করা, এই ব্যাপারগুলো, র্যাপোটা তৈরি করা, এই ব্যাপারগুলো হয়তো চলবে। কাল থেকে হয়তো সে পুরো দমে প্র্যাকটিস করতে পারবে। কাল হয়ে যাবে 6 তারিখ, 7 তারিখে ম্যাচ। সো আমার মনে হয় ইট ইজ ডিফিকাল্ট, বাট ওই কারণেই বলছি যে লাস্টে হয়তো খেলানো হবে। সেক্ষেত্রে হয়তো ইস্ট বেঙ্গল 3 ফরেনারকে নিয়েই পরের ম্যাচে শুরু থেকে নামতে পারে। যদি নাচোর কন্ডিশন ভালো থাকে তো ঠিক আছে, না হলে নাচও হয়তো পরে নামতে পারে। কিন্তু এই জায়গায় গুরুত্বপূর্ণ জেসিন বিষ্ণুদের গোল পাওয়াটা, এবং সেটা প্র্যাকটিস ম্যাচে দেখা গেছে যে তারা গোল করছে। তো এটা একটা ভালো সিগন্যাল তো আমার মনে হয়। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।